দেবীর বোধন পেরিয়ে মূল স্রোতে উৎসব মহাসপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠা মহিষাসুর মর্দিনীর। সকাল থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটে কলাবউ স্নান, মণ্ডপে মণ্ডপে নবপত্রিকা পুজো এবং সেই ছবি সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। একাধিক জায়গাতেই এই একই ছবি ধরা পড়ছে। আজ মহাসপ্তমী। বালুরঘাটের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বালুরঘাটে সেখানে অভিনব থিম ভাবনায় সেজে উঠেছে পুজো মণ্ডপ। মহাসপ্তমীর সকাল থেকেই এই পুজো মণ্ডপ দেখার জন্য দর্শনার্থীদের ভিড় জমেছে বালুরঘাটে। বেশ কিছু নামী পুজো হয় বালুরঘাটে এবং তার মধ্যে এটি অন্যতম একটি নামকরা পুজো এবং সেখানেই এই থিমের পুজোর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে প্রতিমাও এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। মহাসপ্তমী উপলক্ষেই সকাল থেকেই বিভিন্ন জায়গাতেই মানুষের ঢল নেমেছে পুজো মণ্ডপগুলিতে। শহর থেকে শহরতলি বিভিন্ন জায়গাতেই এই একই ছবি ধরা পড়ছে। যে সমস্ত বনেদি পরিবারগুলি আছে সেখানে পুরনো যে ঐতিহ্য আচার রয়েছে সেই নিয়ম মেনেই চলছে পুজো এবং পাশাপাশি বিভিন্ন বারোয়ারি পুজো কমিটিগুলিতে সেখানেও সকালবেলায় নবপত্রিকা স্নান করা হয়, তারপর মায়ের পুজো করা হয়, আরতি করা হয় এবং চলে অঞ্জলি পর্ব। বালুরঘাটের ছবি দেখাচ্ছি। বালুরঘাটের সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বালুরঘাটে ব্রতী সংঘের এই পুজো, সেখানেও অভিনব থিম ভাবনায় সেজে উঠেছে এবারের পুজো মণ্ডপ এবং এই পুজো মণ্ডপ দেখার জন্য সপ্তমীর সকাল থেকেই মানুষজনের লম্বা লাইন, মানুষজনের ভিড় নজরে এসেছে এই পুজো মণ্ডপ দেখার জন্য। সকাল থেকেই আজ বিভিন্ন গঙ্গার ঘাটে ঘাটেও যে ছবি ধরা পড়ে, নবপত্রিকা পুজো করা হয়, পাশাপাশি বিভিন্ন বারোয়ারি পুজো কমিটিগুলিতেও সেই একই ছবি ধরা পড়ে। আমরা এই মুহূর্তে সরাসরি বালুরঘাটে নিয়ে যাব আপনাদেরকে। আমাদের সঙ্গে সুমন ভৌমিক সরাসরি রয়েছেন প্রতিনিধি। সুমন, মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা তোমাকে। এই মুহূর্তে তুমি কোন পুজো প্যান্ডেলে রয়েছো এবং সেখানে কি ছবি ধরা পড়ছে আজ সকালে? দেখো, তোমাকেও এবং কলকাতা টিভির দর্শকদের মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন রয়েছি বালুরঘাটের অন্যতম পুজোগুলির মধ্যে ব্রতী সংঘে। এবারে ব্রতী সংঘের থিম রয়েছে অতীতের সুর। এই অতীতের সুর এখানে কিন্তু হারিয়ে যাওয়া যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টকে এই পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে ক্লাব কর্তৃপক্ষরা। এবং এই পুজো মণ্ডপে আসলে কিন্তু একটা নস্টালজিয়া ফিল হবে, যে পুরোনো দিনের ক্যাসেট, টেপ রেকর্ডার থেকে বিভিন্ন ধরনের তবলা, বাঁশি, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কিন্তু এই পুজো মণ্ডপের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং এই পুজো মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাও কিন্তু আধুনিকতার ছোঁয়ায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের সাথে রয়েছে ক্লাবের কর্তৃপক্ষরা, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এবার এই যে ভাবনাটা কিভাবে তুলে ধরতে চেয়েছে? অ্যাকচুয়ালি আমরা অতীতের সুর যে নামটা রেখেছি আর কি, পুরোনো দিনকে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই আর কি। প্র্যাকটিক্যালি যেটা, যেমন অতীতের সুর হিসেবে আমরা হেমন্ত মুখার্জি এবং আরো যাদের ইয়েটা দেখছেন আপনি আর কি, সেটাকে সামনে রেখে, কারণ এইগুলো প্র্যাকটিক্যালি বর্তমান যুগে মানুষরা ভুলেই গেছে। যখন পুরাতন আমলে যেমন এই যে ক্যাসেট আমরা যেগুলো দিয়েছি আর কি, এবং আরো যন্ত্রপাতি, রেকর্ড প্লেয়ার আছে, হারমোনিয়াম আছে, এইগুলো মানুষ ভুলেই গেছে। এখন অত্যাধুনিক বাদ্যযন্ত্রের মধ্যে যেগুলো চলে আসছে, ক্যাসিনো এইসব বিভিন্ন টাইপের বাদ্যযন্ত্র চলে আসছে, কিন্তু এটা আসলেও আমরা অতীতকে বেশিরভাগই পুজো মণ্ডপে দেখছি এবং মানুষরা ভুলে যাচ্ছে। এটাকে মাথায় রেখেই আমরা এই মণ্ডপটা তৈরি করার চেষ্টা করেছি আর কি। এবং একেবারেই কিন্তু দেখো যে ক্লাবের কর্তৃপক্ষ তারা তুলে ধরার চেষ্টা করেছে যে হারিয়ে যাওয়ার পথে যে ইনস্ট্রুমেন্ট, বাঙালি কিন্তু যে ইনস্ট্রুমেন্ট ভুলে যাওয়ার পথে সেই বিষয়টাকে কিন্তু এই ক্লাবে তারা তুলে ধরার চেষ্টা করেছে। সকাল থেকেই কিন্তু একেবারেই সুমন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই মহাসপ্তমীর সকাল একেবারেই আনন্দে ভরপুর, জমজমাট হয়ে উঠেছে পুজো মণ্ডপগুলিও। আপাতত ধন্যবাদ তোমায়।